না না, তারা শিয়া সুন্নি বুঝে না। অলরেডি আমেরিকার উপরাষ্ট্রপতি সম্ভবত ভাইস প্রেসিডেন্ট ঠিক এই কথাটাই বলেছে, তা আমরা শিয়া সুন্নি বুঝি না। মুসলিম, তুমি আল্লাহ বিশ্বাস করো, কোরআন বিশ্বাস করো, কোরআনের প্রতি যেহেতু তোমার বিশ্বাস আছে, যে কোনো সময় তুমি আবার কোরআনের উপরে ইউনাইটেড হয়ে যেতে পারো। এই জন্যে তারা আজকে কারা এখানে হাত বাঁধে না কারা এখানে হাত বাঁধে এটা ওদের কাছে মুখ্য ব্যাপার নয়। এই জন্য আমি বলেছি আগামী দিন বাংলাদেশের রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে ইসলামের উত্থানের প্রসঙ্গে পরাশক্তিধর রাষ্ট্রগুলি কিন্তু একটা সমঝোতায় পৌঁছেছে। ইসরায়েল বলেন, তাদের মোসাদ বলেন, সিআইএ বলেন, তারপরে তাদের আপনার হলো বলেন, এরপরে অন্য যত আছে গোয়েন্দা সংস্থা, যতই বলেন না কেন, সেটা কি রাজনৈতিক রাষ্ট্রীয় জীবনে ইসলামকে উঠতে দেবে না। যখনই রাষ্ট্র চলবে কোরআন দিয়া, এখানে যান দেখবেন ওই দেওবন্দের সাহারানপুরে আর কাওমি মাদ্রাসা থাকতে দিবে না। আমি তো বললাম তো, আমার এই কথা তো আমি চ্যালেঞ্জ দিলাম তো, আর কোনো কথা আছে কিনা? 3,22,00,000 বর্গ মাইলের আজকে 240 কোটি মুসলমান, 31% টোটাল পপুলেশন। ঐক্যবদ্ধ করেন, কালকে দুনিয়া আপনাদের কথা শুনবে। আমরা হিজবুত তৌহিদ কম্প্রোমাইজ করি না বলেই তো আজকে আমাদেরকে আক্রমণ করা হচ্ছে। আমি যদি আজকে আল্লাহর আইনের ব্যাপারে কম্প্রোমাইজ করি, যে ঠিক আছে অসুবিধা নাই, আপনারা দিনের বিনিময় নেন, অসুবিধা নাই, আপনি আমার হুজুর, সমস্যা নেই, আসসালামু আলাইকুম, আসেন খান, সমস্যা নেই। কম্প্রোমাইজ করলে তো আমাদেরও এত শত্রু হয় না, কম্প্রোমাইজ করলে তো রাসূলুল্লাহরও এত শত্রু হইতো না। রাসূলকে তো বলছিল মক্কার কাফেররা, কম্প্রোমাইজ করেন আমাদের সাথে, ক্ষমতা দেব আপনাকে, নারী দেব, সম্পদ দেব। কই রাসূল তো কম্প্রোমাইজ করেননি। বাংলাদেশের মুসলমানরা শবে বরাত, শবে কদর পালন করুক, ঈদ করুক, উদযাপন করুক, কোনো অসুবিধা নাই। তারা মানে কাওমি আলিয়া এই দল, জামাত, চরমোনাই, হেফাজত, হিজবুত তাহরির, হিজবুত তাওহীদ মারামারি করুক, কিন্তু রাষ্ট্রীয় জীবনে ইসলাম আসতে দেব না। এই ব্যাপারে তাদের আমি মনে করি অলিখিত একটা সমঝোতা হয়ে গেছে। ভারতের বলেন, ইসরায়েলের বলেন, আমেরিকার বলেন, চীনের বলেন। আমি মনে করি, আমার সাথে যদি আপনারা কেউ দ্বিমত পোষণ করতে পারেন, করেন, অসুবিধা নেই। এখন আপনি বলেন আপনার কাছে কোনো ডকুমেন্ট, কোনো লিখিত কোনো ডকুমেন্ট আছে কিনা, আমি দেখাতে পারবো না। কিন্তু গত 50 বছরে তাদের গৃহীত পদক্ষেপ একত্রিত করে আমি নিশ্চিন্তে এবং নির্দ্বিধায় আমি এটা বলতে পারি যে বাংলাদেশে যেন ইসলামের উত্থান না ঘটে, রাষ্ট্রীয় জীবনে যেন অন্তত ইসলাম আসতে না পারে, এই ব্যাপারে পরাশক্তিত রাষ্ট্রগুলি এবং আঞ্চলিক শক্তিগুলির ভেতরে একটা অলিখিত সমঝোতা কিন্তু হয়ে গেছে। আমার কথার যদি প্রমাণ চান, আগামীতে যাইয়া দেখেন, আগাইয়া যাইয়া দেখেন। আর এই বাংলাদেশের ভেতরে আমি দেখতে পাচ্ছি কওমি ঘরানার যে আলেমগুলো আছে, সংগঠনগুলো, যেটাই করুক, এদের ব্যাপারে মনে হয় একটা অলিখিত সমঝোতা হয়ে গেছে। হিজবুত তাওহীদের ব্যাপারে আমরা একাট্টা, হিজবুত তাওহীদকে উঠতে দেব না। এটা আমার মানে অ্যাসেসমেন্ট, আমার পর্যবেক্ষণ, আমার অবজারভেশন। আমার এই পর্যন্ত ঘটনাগুলিকে আমি অ্যানালাইসিস করে যেটা পাইলাম, সকল জায়গায় দেখবেন আমাদেরকে হামলা করছে, আক্রমণ করছে, হ্যান্ডবিল বিতরণ করছে, প্রচার চালাচ্ছে এরা। আমি কোনো সুফিবাদী মারেফতি লাইনের কাউরও দেখি না, আমি কোনো হিন্দু সংগঠনও দেখি না, কোনো বিএনপি সংগঠনও দেখি না, আওয়ামী লীগের সংগঠনও দেখি না। এবং আওয়ামী লীগ, বিএনপির স্থানীয় নেতাদেরকে বিভিন্ন ঘটনায় জড়িত করে এরা, তৌহিদি জনতা হিসেবে, ওই ধর্মীয় সেন্টিমেন্ট, ওই লাইনে। তো এখন এই ক্ষেত্রে বাংলাদেশের ইসলামী দলগুলির ব্যাপারে অশনি সংকেত। মসজিদ মাদ্রাসায় বসে বসে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, লাভ নেই। আর আমি তো আর আমেরিকা পালিয়ে যাব না, আমার পাসপোর্ট ভিসা, ওই আমেরিকা কোনো ভিসা করা নাই। আমেরিকা আমার দিল্লিতেও জায়গা দিবে না, আমেরিকাও জায়গা দিবে না, আমি জানি। কারণ আমি ইসলাম চাই, আমি কোরআন চাই। ধর্মীয় দলগুলির প্রতি আমার এই ক্ষেত্রে কথা, আন্তর্জাতিক অঙ্গনে একটা অলিখিত সমঝোতা হয়ে গেছে, ইসলামকে উঠতে দেবে না। থাকেন, অসুবিধা নাই, ধর্মীয় দল করেন, পার্টি খোলেন, ওয়াজ মাহফিল করেন, মাদ্রাসা থাকেন, মসজিদে থাকেন, আল্লাহ বিল্লাহ করেন, তসবিহ তাহলিল করেন, অসুবিধা নাই। আপনাদেরকে কয়দিন পর পর দুম্বার গোস্ত দিবে, খেজুর দিবে, খান, সমস্যা নেই। মসজিদে চাঁদা দিবে, এবারে হেফজুল কোরআনের হাফেজদেরকে পুরস্কার দিবে, এতে কোনো অসুবিধা নেই। যখনই রাষ্ট্র চলবে কোরআন দিয়া, এখানে যান দেখবেন ওই দেওবন্দের সাহারানপুরে আর কাওমি মাদ্রাসা থাকতে দিবে না। আমি তো বললাম তো, আমার এই কথা তো আমি চ্যালেঞ্জ দিলাম তো, আর কোনো কথা আছে কিনা দেখেন খালি। বাংলাদেশের মুসলমানদেরও সেটা হবে। এখন এই ক্ষেত্রে কি করণীয়? আমরা বলেছি খুব বাস্তবসম্মত টেকসই সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, মাসালাগত মতবিরোধ আছে, স্বীকার করি। আমাদের আমলগত ত্রুটি আছে, স্বীকার করি। জ্ঞানের কমতি আছে, স্বীকার করি। এটা অস্বীকারের কিছু নাই। আপনারা খুব সুন্নতের পায়বন্ধ, সুন্নতের খুব পায়বন্ধ।
একেবারে নবী কেমনে ঘুমাইছেন, কেমনে হাঁটছেন, কেমনে কোন পা আগে দিয়েছেন, কোন পা পরে দিয়েছেন, দাড়ি কিভাবে একেবারে ইঞ্চি গজ ফিতা দিয়ে মাপে মাপে সুন্নতের পায়বন্দ যাকে বলা হয় অ্যাকুরেটলি পালন করেন। ওকে, কিন্তু এই যে মাসালাগত বিরোধ, আকীদাগত যে বিরোধগুলা, এটা কতখানি জাতির জন্য কল্যাণকর? আমরা বলেছি ওইগুলি ব্যক্তিগত পর্যায়ে রাখেন, আপাতত থাকুক। যারা একটু বেশি আমল করেন করেন, যারা খুব সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারেন ভালো, তো যারা কোরআন হেফজো করেছেন আরো ভালো, সুন্দর থাকুক না আপনার পার্সোনাল লাইফে। কিন্তু একটা জায়গায় ঐক্যবদ্ধ হয়ে যান, সেটা হলো আমি আর আপনি যে জায়গাটার মধ্যে মিল আছে। আপনিও আল্লাহ একজন বিশ্বাস করেন, আল্লাহর হুকুমকে বিশ্বাস করেন, কোরআন আল্লাহর কোরআন এই জায়গাটায় বিশ্বাস করেন যে এটা আল্লাহর কোরআন, এটা মানুষের বানানো না, নাস্তিকরা বলে, আমরা না। ওকে, তাহলে আল্লাহর কোরআন এই কথার মধ্যে আপনি একমত। নবী একজন, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামেন নবী, এই জায়গার মধ্যে আপনি আমি একমত। কাবা আল্লাহর ঘর, আপনিও কাবার পশ্চিম দিকে ফিরে নামাজ পড়েন, আমিও পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি। আপনি হাত এখানে বাঁধেন, আমি এখানে বাঁধি, হাত বাঁধাবাঁধি নিয়ে যেহেতু কোরআনে কিছু নাই ওটা রাখেন আপাতত, আপনি বাঁধেন, অসুবিধা নাই, আমি এতে কোনো দ্বিমত করব না। তাহলে এই মৌলিক কথাটার মধ্যে আল্লাহ, রাসূল, কোরআন আর কাবা, এই মৌলিক কথাগুলির মধ্যে আমরা এক হয়ে যাই না, এক হই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐক্যবদ্ধ করেছেন একটা কথার উপরে, একটা কথা তিনি বলেছেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা দিয়ে তিনি জান্নাতের সুসংবাদ দিলেন। ফাদাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এটা একটা হাদিস। আরেকটা হাদিস আছে, হে আরববাসী, যদি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়া তোমাদের পায়ের নিচে আসবে। আরেকটা হাদিস আছে, যে ব্যক্তি বললো লা ইলাহা ইল্লাল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। তাইলে গুনাহ মাফ, জান্নাত, দুনিয়ার শ্রেষ্ঠত্ব, ক্ষমতা, এই একটা কথার উপরে এখানে তো আমরা অন্তত আসি। বাকিগুলি এখন রাখেন না ব্যক্তিগত পর্যায়ে। যিনি তাহাজ্জুদের নামাজ পড়েন ভালো, তো উনি তাহাজ্জুদ নামাজ পড়েন, আর যিনি তাহাজ্জুদের নামাজ পড়েন না, খালি এশার নামাজ পড়েন, থাকুক, উনি একটু কম কম আমল করছেন, অন্তত কলেমা তাওহীদের উপরে ঐক্যবদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে সেনাপতিরা রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কোন মুসলমান কি মুসলমান না আমরা কি করে বুঝবো? বলছে আজান দিবা, আজান দিলে যদি তোমাদের আজানে সাড়া দেয় তা তাকে হত্যা করবে না। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে, হযরতে খালিদ বিন ওয়ালিদ বলছেন আর্গুমেন্ট করে, ও ডরে কইছে, ভয়ে কইছে। আল্লাহ রসুল বলছেন তুমি কি তার বক্ষ বিদারণ করে দেখছো সে ভয়ে কইছে না কি কইছে? তাহলে রাসূলুল্লাহ ছাড় দিতে 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 কোথায় ছাড় দিছেন? মক্কা 13টা বৎসর তিনি ইমানের বাহিরে আর কোনো দাবি করেন নাই, কারণ তিনি জানেন জাতির ঐক্য দরকার। এখন ঐক্য 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 57টা মুসলিম রাষ্ট্র, 240 কোটি, 3 কোটি 22 লাখ বর্গ মাইলের আজকে 240 কোটি মুসলমান, 31% টোটাল পপুলেশন। ঐক্যবদ্ধ করেন, কালকে দুনিয়া আপনাদের কথা শুনবে। এটা হলো আমার কথা। এই যে আপনি যে বললেন যে মাসালাগত, আকীদাগত, আরে ভাই এই বিরোধ তো আমাদের ভিতরের সমস্যা। কাউমিরা আমাদেরকে দায়ী করে যে হিজবুত তৌহিদ মেয়ে মানুষ নিয়ে কাজ করে। এটা কওমি মাদ্রাসার আলেমদের একটা সংকট, এটা তাদের একটা আকীদাগত, তাদের ওই ফতোয়ার কিতাবের মধ্যে আছে, কিচ্ছু দেখা যাবে না ওই হিসাবে। কিন্তু ইহুদি খ্রিস্টানরা তো এদের সমস্যা না। এটা জামাতের এক সমস্যা, চরমনার আরেক সমস্যা, খেলাফতের এক সমস্যা, কাদিয়ানির এক সমস্যা, এগুলি তো কিন্তু আপনাদের ভেতরের সমস্যা। তারা দেখে কেরা আল্লাহ বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, এরা এক দল, আর যারা কোরআন বিশ্বাস করে না ওরা আরেক দল। এই যে মাসালাগত বিরোধ যেটা বলেন আর কি, আকীদাগত বিরোধ বলেন যেটা আর কি, মাসালাগত বিরোধ এটা বলেন না, এটা তো আপনাদের সমস্যা, আপনাদের ইন্টারনাল সমস্যা, ভেতরের সমস্যা। এটা তো শত্রুর সমস্যা না, যারা দেশ ধ্বংস করতে চায় তাদের সমস্যা না। না না, তারা শিয়া সুন্নি বুঝে না। অলরেডি আমেরিকার মানে উপরাষ্ট্রপতি সম্ভবত ভাইস প্রেসিডেন্ট ঠিক এই কথাটাই বলেছে। তা আমরা শিয়া সুন্নি বুঝি না। মুসলিম, তুমি আল্লাহ বিশ্বাস করো, কোরআন বিশ্বাস করো, কোরআনের প্রতি যেহেতু তোমার বিশ্বাস আছে, যে কোনো সময় তুমি আবার কোরআনের উপরে ইউনাইটেড হয়ে যেতে পারো। এই জন্যে তারা
আজকে কারা এখানে হাত বাঁধে না কারা এখানে হাত বাঁধে এটা ওদের কাছে মুখ্য ব্যাপার নয়। এই জন্য আমি বলেছি আগামী দিন বাংলাদেশের রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে ইসলামের উত্থানের প্রসঙ্গে পরাশক্তিধর রাষ্ট্রগুলি কিন্তু একটা সমঝোতায় পৌঁছেছে। ইসরায়েল বলেন, তাদের মোসাদ বলেন, সিআইএ বলেন, তারপরে তাদের আপনার হলো বলেন, এরপরে অন্য অন্য যত আছে গোয়েন্দা সংস্থা, যতই বলেন না কেন, সেটা কি রাজনৈতিক রাষ্ট্রীয় জীবনে ইসলামকে উঠতে দেবে না। এরা সেকুলার দলগুলিকে এক দলকে তাড়াবে, আরেক দলকে আবার আনবে, আবার আরেক দলকে সমর্থন দিবে, আবার আরেক দলকে কিন্তু সাপোর্ট দিবে, আবার এই দলকে মোটামুটি কয়েকদিন খাওয়ার পরে এদেরকে আবার মানে তাড়িয়ে দেবে, আবার দেখবেন মাঠের মধ্যে খেলোয়াড় হিসেবে নামাই দিছে। বাচ্চারাদেরকে আমরা কিনতে দিতাম, মানে জুনজুনি করতাম, জুনজুনি জনজন করতো এক ধরনের জুনজুনি খেলনা। অলরেডি আরেক দল যাদেরকে তাড়াই দিছে না 16 বছরের পরে জুলাই, তারা অলরেডি জুনজুনি বাজাইয়া মাঠে নামতেছে। কিন্তু আজকে দেখলাম চট্টগ্রামে একজনের জানাজা দিয়া শেষ কইরা হাজার হাজার আওয়ামী লীগের মিছিল, মানে জুনজুনি বাজাইয়া নামতেছে, কিন্তু মাটি বাজাইয়া সাপোর্ট দিবে। ইন্ডিয়া সাপোর্ট দিবে, আমেরিকা সাপোর্ট দিবে, দেখবেন আমি আজকে লিখে দিলাম কথাগুলো, সাপোর্ট দিবে, কিন্তু ইসলামকে উঠতে দিবে না, ইসলামকে উঠতে দিবে না। এখন ইসলামী দলগুলি, আমাদের আলেম ওলামারা, ওনারা কি করবেন? ওনারা কর্মসূচি ঠিক করেন। ওনারা যদি মসজিদ মাদ্রাসায় পড়ে থাকেন, ওনাদের কোনো ভয় নাই, কোনো আতঙ্ক নাই, কোনো সমস্যা নেই, আরো ভালো করে সহযোগিতা করা হবে। ওই খেজুর দিব, ওই বকরি দিব, দেখ যখনই ওনারা রাষ্ট্রীয় জীবনে ইসলামের কথা বলতে যাবেন তখনই একদম খবর করে দিব। এই জন্যে লাগবে জাতির অকুণ্ঠ সমর্থন, এই জন্যে লাগবে ঐক্যবদ্ধ চেতনা। কিভাবে ঐক্যবদ্ধ করা যায় সেটার জন্য এত সংকীর্ণ মনে হইলে হবে না, ছাড় দিতে হবে। ছাড় দিতে 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 কদ্দু ছাড় দিবেন, একটা জায়গার মধ্যে আসতে হবে, এর নিচে আর নামা যাবে না। আমাকে প্রশ্ন করছিল আপনি কি ছাড় দিবেন, আমি বলছি আমি ছাড় দেবো। আপনি যদি আমাকে বলেন শার্ট প্যান্ট পরবেন না, পরবো না, আমি জুব্বা পরবো, আমি আরব্য জুব্বা পরবো, আপনার পাগড়ি পরবো, সমস্যা নেই, আমি দাড়ি লম্বা রাখবো, কোনো সমস্যা নেই, আমি ছাড় দেবো আপনার সন্তুষ্টির জন্য। কিন্তু আপনি যদি বলেন আপনি ন্যাংটা থাকেন, আমি থাকবো না, কারণ ওইটা আল্লাহ নিষেধ করেছেন, এর নিচে আর নামা যায় না। তাইলে আপনিও ছাড় দেন, আমিও ছাড় দিই। কি ছাড় দেবো? লা ইলাহা ইল্লাল্লাহ, এই জায়গার মধ্যে আসতে হবে। আল্লাহ যেখানে যেটা আদেশ করেছেন সেটা, এর নিচে আর ইসলাম নাই, এর নিচে আর তাওহীদ নাই। না, ওরা আল্লাহ বলছে বলতে বলে হাদিস আর ফেকা। যেমন ধরেন এই মানে মেয়েদের একটা হাদিস, ইল্লা মা জাহারা মিনহা, কোরআন আয়াত, পর্দার আয়াত, যে যেটা সাধারণত প্রকাশমান ওইটা ব্যতীত তোমাদের দৃষ্টি সংযত রাখো, প্রাইভেট পার্ট হেফাজত করো। তাহলে পুরুষের প্রাইভেট পার্ট কি? এটা পরিষ্কার। মেয়েদের প্রাইভেট পার্ট কি? অতিরিক্ত একটা কাপড় বুকের উপর টানিয়ে দাও, পরিষ্কার কোরআনের আয়াত, ইল্লা মা জাহারা মিনহা, সব আলেমরা জানে সাধারণত প্রকাশমান। তাহলে আল্লাহ মানদণ্ড দিয়েছে যে কিছু সাধারণত প্রকাশমান থাকবে, এটা হাদিসে ক্লিয়ার করা হয়েছে, যে মুখমণ্ডল, হাতের পাতা, পায়ের পাতা, এগুলি মানে চলাফেরা কার্যক্রম করতে। এনারা কি করছেন? সম্পূর্ণ কালো বোরকা দিয়ে একদম ঢেকে দিয়েছেন, হাত মোজা, পা মোজা। তাহলে ইল্লা মা জাহারা মিনহা, ওই করে কোনটা? এটা কোনটা? এটা কোনটা তাহলে? তো এই জন্য মানদণ্ড হবে আল্লাহর। এখন যখনই আমাদের মেয়েদেরকে আমরা যখন কাজে নামাই, তখন প্রশ্ন করে আপনাদের মেয়েরা তো বেপর্দা। তাহলে আমাদের মেয়েদেরকে মাপা হয় কোন হিসাবে? প্রচলিত পর্দার রীতি মোতাবেক, কোরআনের না। এ কথা বলে না যে আচ্ছা কোরআনে আল্লাহ যে পর্দার নিয়ম বলেছেন, যতটুকু মানদণ্ড দিয়েছেন, আপনাদের মেয়েরা কি সেই মানদণ্ড অনুসরণ করেছে? এই কথা কেউ প্রশ্ন করে না, বলে কি আপনাদের মেয়েরা তো বেপর্দা। আমি বললাম কেমনে বেপর্দা? বললে এই যে কালো বোরকা পরে নাই। তার মানে কালো বোরকাটাকে তারা পর্দার মানদণ্ড ঠিক করেছেন। কথাটা ক্লিয়ার হইল কিনা জিনিসটা? আসলে কালো বোরকা পর্দার মানদণ্ড ছিল না। পর্দার মানদণ্ড আল্লাহ রাব্বুল আলামিন যেটা করেছেন সেটা। খুব ভয়াবহ পরিস্থিতি আসতেছে। তাড়াতাড়ি যারা ইসলাম চায় তাদেরকে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ হতে হবে, এর কোনো বিকল্প নেই। একজন নেতা ঠিক করতে হবে, নেতা হবেন একজন, জাতি হবে একটা, উম্মাহ হবে একটা, এবং বিধান মানবে আল্লাহর, এবং তারা নির্দিষ্ট কর্মসূচি অনুসরণ করে আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, জিহাদ করবে। এই বেসিক নীতিতে যদি আসতে না পারেন তাহলে কিন্তু মানে খবর আছে সামনে, এটা দেখবেন কিভাবে খবর আছে। আর যদি মনে করেন যদি ব্যাপার না, আমরা জায়গা মতে গিয়ে পার্লামেন্টে গিয়ে বলবো শরিয়া চাই না, কোরআনের আইন চাই না, তাহলে তো আপনি ছাড় দিলেন, কম্প্রোমাইজ করলেন। আমরা হিজবুত তৌহিদ কম্প্রোমাইজ করি না বলেই তো আজকে আমাদেরকে আক্রমণ করা হচ্ছে। আমি যদি আজকে আল্লাহর আইনের ব্যাপারে কম্প্রোমাইজ করি, যে ঠিক আছে অসুবিধা নাই, আপনারা দিনের বিনিময় নেন, অসুবিধা নাই, আপনি আমার হুজুর, সমস্যা নেই, আসসালামু আলাইকুম, আসেন খান, সমস্যা নেই। কম্প্রোমাইজ করলে তো আমাদেরও এত শত্রু হয় না।
কম্প্রোমাইজ করলে তো রসুলুল্লাহরও এত শত্রু হইতো না। রাসূলকে তো বলছিল মক্কার কাফেররা, কম্প্রোমাইজ করেন আমাদের সাথে, ক্ষমতা দেব আপনাকে, নারী দেব, সম্পদ দেব। কই রসুল তো কম্প্রোমাইজ করেননি। রাসূল তাওহীদের দিকে ডাক দিয়েছেন, তাওহীদের ব্যাপারে নো কম্প্রোমাইজ। যারা ইসলাম চান তাদেরকে তাওহীদের উপরে দ্রুত ঐক্যবদ্ধ করতে না পারলে একজন নেতা নির্বাচিত করতে হবে, আল্লাহর মনোনীত, যিনি একটা কর্মসূচি, একটা লক্ষ্য, এবং যে জেহাদটা পরিত্যক্ত হয়েছে সেই জেহাদকে অবলম্বন করতে হবে। তবে আগামী দিন বাঁচার সম্ভাবনা আছে। আমার এই কথাটা ইসলামী দলগুলি দেখেন বিবেচনা করে, আর যদি মনে করেন অযৌক্তিক কথা তাও বলেন, আমি কোন জায়গায় অযৌক্তিক কথা বলেছি। ধন্যবাদ।